দীর্ঘ 21 দিন পয়লা রমজানে আমি আজকে মনে করেন আটক হই। আর আজকে 21 দিন যে আমি জেলখানায় ছিলাম। আর আজকে জামিন পেলাম, জামিন পেয়েছিলাম আমি 1 সপ্তাহ আগে। কিন্তু কোনো কারণে আমাকে কারো 1 সপ্তাহ বেশি রাখা হয়েছিল। আমি জানি না কেন রাখা হয়েছিল। আমি জামিন পাইছিলাম গত বুধবারে। আর আজকে মনে করি বুধবারে আবার আরেকটা মামলা, আমি যেদিন জামিন থেকে বের হবো সেই দিন আরেকটা মামলা ঢোকে, আমি যেদিন বের হবো। এটা এখন প্রতিহিংসার কারণেই মনে করি মামলাটা হলো, নাকি কারণে তাও জানি না। আর আপনারা সবাই জানেন সামনে তো আমি বগুড়ে উপনির্বাচন করার একটা ঘোষণা দিয়েছিলাম। সেই নির্বাচনের কারণেই কি আমাকে 1 সপ্তাহ বেশি রাখলো নাকি তাও জানি না। কারণ মনে করেন আমি যদি আরেকটা 1 সপ্তাহ আগে বাড়াতে পারতাম তাহলে হয়তো মনে করেন নির্বাচনে যেতে। আর সবচেয়ে বড় কথা আপনারা সবাই জানেন আমি যে মামলায় প্রথমে ধরা পড়েছিলাম, যে আমার নামে একটা ধর্ষণ মামলা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মামলাতে আমাকে যিনি বাদী ছিল মিছিল নামে একটা মেয়ে, আমাকে বলেছিল যে আজকে মামলা তোমার জামিন করাবো, তুমি বগুড়া আসো। আমি বগুড়া, তার সাথে বগুড়া আসলাম। আমি সকাল 10টায় মনে করি কোর্টে হাজির ছিলাম। কোর্টে হাজির হওয়ার টাইমে 10টা বাজে, 11টা, 12টা বাজে, সেদিকে উনি আসে না। তা আসে না মনে করলাম তাহলে সন্দেহজনক মনে হতে। পরে আমি ঢাকা দেওয়ার উদ্দেশ্য সাধারণপুরে, পরে পুলিশ আমাকে মোবাইল ট্র্যাকিং করে তাকে আমাকে গ্রেপ্তার করে। মূলত কথা ভাই, একটা মিথ্যে মামলা দিয়ে আমাকে এতদিন মনে করে ষড়যন্ত্র করে সাজানো হয়। কারণ একটা ওখানে লেখা হয়েছিল, প্রত্যেকটা লোক বলছেন যে তাকে নায়িকা বানানোর জন্য তাকে আমি ধর্ষণ করেছি, এই কথা বলে আমাকে মামলাটা ঢোকানো হয়েছিল। এখন প্রশ্ন হলো কি, ওই মেয়ে প্রকৃত নায়িকা ছিল কিনা আপনি ভালো করে খবর নিয়ে দেখবেন। এর সাথে আপনি সবাই জানেন আমার সাথে রিয়ামণি সম্পর্ক ছিল। এই মামলাটা প্রকৃত করায় রিয়ামণি, মিথিলা নামে মেয়েটাকে মামলাটা করালে যখন দেখছে মিথিলা দেখছে, যখন মিডিয়ার সামনে মিথিলা কিন্তু রিয়ামণি নিয়ে আসছিল, নিয়ে ষড়যন্ত্র করে যখন রিয়ামণি যখন দেখতেছে তখন আমার জীবন থেকে চলে গেল, তখন মিথিলাকে আমার জীবনে লেগে দিল, যে তাতে আমাকে মনে করেন মামলা দিয়ে এবং প্রতিহিংসা মূলক করে এই এতদিন রাখলো। তাছাড়া আপনারা দেখেন আজ পর্যন্ত এতগুলো মেয়ের সার্টিফিকেট কাছে তো কোনো মেয়ে কিন্তু বলতে পারেনি যে আমার নামে একটা বদনাম। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই জানেন, সত্যর হয় অল টাইম হয়। আমি তাহলে প্রকৃত ধর্ষণ মামলায় আসামি হইতাম, ধর্ষণ মামলা কিন্তু সহজে জামিন হয় না, আমি কিন্তু অনেকদিন জেলখানায় থাকতাম। তাই আপনাকে একটা কথা বলতে চাই, এই মামলা মিথ্যে বানানো ছিল এবং আমার সম্মানহানি করার জন্য এতদিন এই জেলখানায় রাখা হয়েছিল। বাদীর সাথে কোনো আপোষ হয়নি, কারণ বাদীর সাথে আপোষ করানোর প্রশ্নই ওঠে। কারণ বাদীর সাথে এই জন্য আপোষ করিনি, এই মামলা বাদীর সাথে আমরা চ্যালেঞ্জ করছিলাম আমি, যে এই মামলায় আমি যদি প্রকৃত আসামি হই তাহলে তুমি আমাকে এর মধ্যে আটকে রাখতে পারো। যেহেতু আমি চ্যালেঞ্জ করছিলাম এই মামলার সাথে আমি জড়িত নেই, আমি ধর্ষণকারীর সাথে কোনো জড়িত ছিলাম না, সেই মামলা থেকে বুঝেছে আপনি জামিন দিয়েছে এই কারণে, যেহেতু এই মামলার সাথে আমি জড়িত না। অবশ্যই যেহেতু মামলা যেহেতু মিথ্যা, আমি এত জেল খাটাছে কারণ আমার, এবং এই মামলার সাথে যেহেতু আমি জড়িত না, যে এবং আমার জীবনে সবচেয়ে বড় একটা কলঙ্ক দিয়েছে যে তাকে আমি নায়িকা বানানোর কথাকে দর্শন করেছি, এটা সবচেয়ে আমার জন্য সবচেয়ে বড় কলঙ্ক দিয়েছে আমার জীবনে। অবশ্যই এটা প্রমাণ করতে হবে ও কবে তাকে আমি নায়িকা বানানোর জন্য আমরা অফিসে গিয়েছে, কবে তাকে নায়িকা বানানোর প্রস্তাব দিয়েছে, এই সমস্ত মিডিয়ার সামনে তুলে ধরতে হবে। যদি এই সমস্ত তুলে না ধরতে পারে অবশ্যই তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। জেলখানার পরিবেশ এর আগে আমি 2019-এ ছিলাম, 19-এ এখন আগের থেকে পরিবেশ অনেক ভালো। তবে এর মধ্যে 52% লোক মিথ্যে মামলা জড়িত। আমি দুইটা দিয়ে মাননীয় সরকারের কাছে অনুরোধ করে বলতে চাই, এবং যেমন আইনজীবীরা আছেন সবাইকে একটা কথা বলতে চাই, ধরেন একটা লোক মামলা আসামি হয়েছে, পুলিশ তাকে ধরলো, ধরে তদন্ত না করে তাকে জেলখানা দেখলো, আমি ভিতরে দেখছি 10 বছর 15 বছর ধরে হাজতে খাটতেছে। একটা লোক দেখেন হাজতে 10 বছর ধরে কেন হাজতে কাটবে? একটা মামলাতে পুলিশ ধরছে, ধরার পরে তাকে কি করবে? পুলিশ তদন্ত দিবে, 1 মাস 2 মাসের মধ্যে মামলাটা যাতে তদন্ত দেওয়া হয়, সে আসামি ধরা হয়, তাকে তার শাস্তি দেওয়া হয়। 10 বছর সে মনে করেন সে হাজতে খাটার পরে, পরে যখন মামলা শুনানি হলো তাকে আরো 10 বছর সাজা দিল। মাঝখানে 10 বছর সে সাজা খাটলো, হাজতে খাটলো, এই 10টা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হলো। এটাই মিথ্যা মামলা। এই জেল খাতে অনেকেই আছে, এই ধরনের মামলা থেকে বিরত থাকা উচিত, কারণ এই ধরনের মামলাতে একটা পরিবার ধ্বংস। অনুরোধ করবো আইনের যারা মন্ত্রণালয়ে আসেন এবং যারা সাংবাদিক ভাইরা আসেন এবং যারা সমস্ত 10 উকিল আছেন তাদেরকে বলবো যে মামলা তদন্ত যতক্ষণ না ওই একটা লোকের 10-15 বছর মিশে হাজতে কাটে, একটা পরিবার ধ্বংস করার কোনো অধিকার আমাদের নাই। তাই যারা আইন করে গেছে দেখেন, অনেক ভিতরে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আজকে জেলের পচা খাবার খাইতেছে, এরাই আইন করে গেছে যাতে মনে করেন তাদের 10 জন যাতে মনে করেন পড়ছে, আজকে সেই আইনে তারই আজকে পড়তেছে। মনে করেন ক্যান্টিনের খাবারের ব্যবস্থাটা আরেকটু উন্নত করা হয়, তার জন্য জেলে যারা আছে তাদের সুবিধে, এবং প্রত্যেকদিন জেলখানায় যে খাবারটা দেওয়া হইতেছে এই খাবারটা আরেকটু মান করে প্রত্যেকদিন ডাল আর সবজি দেওয়া হয়। এই ডাল সবজিগুলো মনে করেন একদিন ভাজি করা হয়,
একদিন মুখে ঝোল করা হয়, একদিন মনে করেন বিভিন্ন রকমের 5 দিন 5টা রকম আইটেম খাবার দেয়, যেটা খুব আরামে খাইতে পারবে। তো আমি তো খাবারগুলো পরিবেশটা আরেকটু ভালো করা উচিত। তবে রেলের পরিবেশ আগের থেকে অনেক ভালো।